আইপিএল 2026-এর ফাইনাল ম্যাচ কোন দল ইতিহাস গড়বে? ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আরসিবি কি পারবে নিজেদের টাইটেল ডিফেন্ড করতে? মুম্বাই ইন্ডিয়ান্সের পর দ্বিতীয় দল হিসেবে চ্যাম্পিয়ন কি হতে পারবে ব্যাক টু ব্যাক দুটো সিজনে, নাকি ঘরের মাঠে গুজরাট টাইটান্স আরসিবি কে পরাজিত করবে এবং দ্বিতীয়বারের মতো আইপিএল ট্রফি জয়লাভ করবে? কেমন হবে দুই দলের একাদশ এই ম্যাচের জন্য? ফিল সল্ট কি খেলতে পারে এই ম্যাচে? একাদশে কি পরিবর্তনের সম্ভাবনা রয়েছে? হেড টু হেড রেকর্ড, মাঠের পরিসংখ্যান, পিচ নিয়ে কি আপডেট রয়েছে? ফাইনাল ম্যাচে আমরা কেমন পিচ দেখতে পারবো, সবকিছু বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। এই ম্যাচেও শেষবারের মতো এই সিজনে আমাদের প্রেডিকশনের সহজ তিনটে প্রশ্ন রয়েছে। যাদের প্রেডিকশনের উত্তর সঠিক হবে তাদের মধ্যে থেকে লাকি দুজন পাবে নিজের পছন্দের আইপিএল দলের জার্সি, বা এই ম্যাচে কিন্তু অপশন রয়েছে যারা উইন করবে তারা যদি চায় আইপিএল জার্সি নেবে, বা আসন্ন ফুটবল ওয়ার্ল্ড কাপের ব্রাজিল বা আর্জেন্টিনার জার্সি নেবে, তাদের জন্য কিন্তু অপশন রয়েছে। তাই শেষ ম্যাচে আপনারা সঠিক প্রেডিকশন করার অবশ্যই চেষ্টা করবেন। কমেন্ট বক্সে কি প্রশ্ন রয়েছে জানাবো আপনাদের। আমরা যদি এই দুই দলের হেড টু হেড রেকর্ড দেখি, আইপিএল এর ইতিহাসে 9 ম্যাচে মুখোমুখি হয়েছে। আরসিবি 5 ম্যাচে জয় এবং জিটি জয় পেয়েছে 4 ম্যাচে। শেষ 3 ম্যাচ 2026 আইপিএল এ এই দুই দল কিন্তু এখনো পর্যন্ত 3 বার মুখোমুখি হয়েছে। ফাইনাল নিয়ে 4 বার মুখোমুখি হবে এবং শেষ 3 ম্যাচের মধ্যে আরসিবি 2টো ম্যাচে জয় এবং জিটি জয় পেয়েছে 1 ম্যাচে। আহমেদাবাদের নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে ফাইনাল ম্যাচ হবে। আইপিএল এর ইতিহাসে চতুর্থ ফাইনাল আমরা দেখতে পারবো। এর আগে এই ম্যাচে 3টে আইপিএল ফাইনাল আমরা হতে দেখেছি। 2022-এ রাজস্থান রয়্যালসকে পরাজিত করেছিল গুজরাট টাইটান্স এবং প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছিল জিটি, এবং 2023-এ গুজরাট টাইটান্স ঘরের মাঠে টাইটেল ডিফেন্ড করতে পারেনি। চেন্নাই সুপার কিংস কিন্তু ডিএলএস নিয়মে জয় পেয়েছিল এবং 2025 আইপিএল এ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আরসিবি পাঞ্জাব কিংসের বিরুদ্ধে 190 রান ডিফেন্ড করেছে এবং দীর্ঘ 18 বছর পর চ্যাম্পিয়ন হয়েছে। এবার কিন্তু কঠিন চ্যালেঞ্জ যে দ্বিতীয় দল হিসেবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আরসিবি কি পারবে মুম্বাই ইন্ডিয়ান্সের পর দ্বিতীয় দল হিসেবে নিজেদের টাইটেল ডিফেন্ড করতে? ব্যাক টু ব্যাক দুবার কি চ্যাম্পিয়ন হতে পারবে আরসিবি? যারা আরসিবির সমর্থক রয়েছেন, কি মনে হচ্ছে আপনাদের, আরসিবি নাকি গুজরাট টাইটান্স? কোন দল জয় পেতে পারে এই ম্যাচে? আমাদের প্রেডিকশনের প্রথম প্রশ্ন যে ফাইনাল ম্যাচে কোন দল ইতিহাস গড়বে, আরসিবি নাকি জিটি? আপনাদের প্রেডিকশনের উত্তর অবশ্যই শেয়ার করবেন কমেন্ট বক্সে। আরো দুটো কি প্রশ্ন রয়েছে জানাবো আপনাদের। এবার পিচ নিয়ে কি আপডেট রয়েছে, আমরা কেমন পিচে ম্যাচ দেখতে পারবো? পিচ নম্বর 6-এ ম্যাচ হবে। মিক্স সয়েল পিচ। 2026 টি20 ওয়ার্ল্ড কাপের ফাইনাল কিন্তু আমরা সেম পিচে হতে রেখেছি। ভারতীয় ক্রিকেট টিম 255 রান করেছিল এবং নিউজিল্যান্ড কিন্তু একতরফা ভাবে ম্যাচে পরাজিত হয়েছে। 2025 আইপিএল ফাইনালও কিন্তু পিচ নম্বর 6-এ খেলা হয়েছিল। 190 রান ডিফেন্ড হতে আমরা দেখেছি, কিন্তু ভালো লড়াই হয়েছিল। এবার 2026 আইপিএল এ এই সিজনে কিন্তু আমরা পিচ নম্বর 6-এ এখনো পর্যন্ত দুটো ম্যাচ হতে দেখেছি। এমনকি জিটি এবং আরসিবি লিগ পর্বের ম্যাচে সেম পিচে কিন্তু ম্যাচ খেলেছিল। আরসিবি সেভাবে ভালো পারফরমেন্স করতে পারেনি, 155 রান করেছিল এবং তার জবাবে জিটি কিন্তু রান চেস করেছে, কিন্তু বোলাররা উইকেটের সাহায্য পেয়েছিল। পিচ নম্বর 6-এ ম্যাচ হবে। ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট, কিন্তু উইকেটে বোলাররা সাহায্য পেতে পারে। বিশেষ করে শুরুতে নতুন বলে 2-4 ওভার কিন্তু গুরুত্বপূর্ণ। আমরা কিন্তু দেখেছি সেম পিচে এর আগে আরসিবি এবং জিটির মধ্যবর্তী ম্যাচে নতুন বলে বোলাররা ভালো পারফরমেন্স করেছে। এমনকি কোয়ালিফায়ার 1 ম্যাচে ধর্মশালাতেও কিন্তু দেখেছি যে আরসিবির বোলাররা কিন্তু শুরু থেকেই চাপ সৃষ্টি করেছিল। তাই টুর্নামেন্ট কিন্তু বোলাররা জেতাবে। এবার ফাইনাল ম্যাচে ভুবনেশ্বর কুমার, জস হেজেলউডের জুটি শুরুতেই প্রাথমিক ধাক্কা দেবে এবং ম্যাচে ডমিনেট করবে, নাকি প্রসিদ্ধ কৃষ্ণা, মোহাম্মদ সিরাজ এবং কাগিসো রাবাদা ডমিনেট করবে এই ম্যাচে এবং জিটি ইতিহাস গড়বে? এবার পিচ কিন্তু ব্যাটিং ফ্রেন্ডলি হিসেবেই বলা হচ্ছে, কিন্তু বোলাররা সাহায্য পেতে পারে। তাই যে দল প্রথমে ব্যাটিং করবে, টসে হেরে হোক বা টসে জিতে, ফাইটিং টোটাল হবে এই পিচে 180-90, 200-র কাছাকাছি রান কিন্তু
করতেই হবে। সেই টোটাল 190 টোটাল চেজও হতে পারে, এমনকি ডিফেন্ড হওয়ারও সম্ভাবনা রয়েছে। 190 এর কাছাকাছি রান কিন্তু করার চেষ্টা করতেই হবে। গুরুত্বপূর্ণ হবে যে পাওয়ার প্লেতে বোলাররা ভালো স্টার্টিং করবে নাকি ব্যাটসম্যানরা ভালো পারফরমেন্স করবে। আশা করব ভালো হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচ হতে পারে। এবার যদি আমরা দুই দলের শক্তিশালী একাদশ নিয়ে আলোচনা করি, ফিল সল্ট কি এই ম্যাচে খেলতে পারবে? সল্টকে নিয়ে যে আপডেট, সেভাবে আরসিবির ম্যানেজমেন্ট কিন্তু যে একাদশে পরিবর্তন করবে, মানে সল্টকে খেলাবে এই ম্যাচে, সেরকম কিন্তু মনোভাব প্রকাশ করেনি। এবার আরসিবির একাদশে কি আমরা পরিবর্তন দেখতে পারবো? তাহলে ফাইনাল এই ম্যাচের জন্য সম্ভাবনা কি রয়েছে? আরসিবির একাদশে বিরাট কোহলি, ফিল সল্ট বা ভেঙ্কটেশ আইয়ার যে কোনো একজন খেলবে। পাদিক্কাল, ক্যাপ্টেন রজত পাতিদার, জিতেশ শর্মা, টিম ডেভিড, রোমারিও শেফার্ট, কুনাল পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, জস হেজেলউড, রাসিক সালামদার এবং জেকব জাফি বা শ্রেয়াস শর্মা যে কোনো একজন খেলতে পারে। আরসিবি টিম ম্যানেজমেন্ট যদি চায় যে একাদশে পরিবর্তন করতে পারে, সেক্ষেত্রে সল্ট বা ভেঙ্কটেশ আইয়ার যে কোনো একজন ওপেন করতে পারে। জেকব জাফি বা শ্রেয়াস শর্মা, টিম ম্যানেজমেন্ট কিন্তু পিচ দেখে সিদ্ধান্ত নেবে যে একজন এক্সট্রা ফাস্ট বোলার নাকি একজন স্পিনারের প্রয়োজন আছে এই পিচে, যে জেকব জাফি বা শ্রেয়াস শর্মা খেলবে। এবার সল্ট যদি সুযোগ পায় একাদশে, টিম ম্যানেজমেন্ট যদি চায়, তাহলে সল্ট খেলবে এবং রোমারিও শেফার্ডের পরিবর্তে কিন্তু তাহলে ভেঙ্কটেশ আইয়ার খেলতে পারে। কিন্তু যা মনে হচ্ছে সেভাবে হয়তো একাদশে পরিবর্তন করবে না আরসিবি, কিন্তু শ্রেয়াস শর্মা বা জেকব জাফি এই দুইয়ের মধ্যে যে কোনো একজন কিন্তু খেলবে এই ম্যাচে। একটা পরিবর্তন কিন্তু হতে পারে। তাহলে গুজরাটের একাদশ কেমন হবে? জিটি কি উইনিং কম্বিনেশন নিয়ে খেলবে কোয়ালিফায়ার 2 ম্যাচে যে একাদশ খেলেছিল, নাকি একাদশে পরিবর্তন করবে গুজরাট টাইটান্স? জিটির একাদশে শুভমান গিল, সাই সুদর্শন, জস বাটলার, ওয়াশিংটন সুন্দর, নিশান সিন্ধু, জেসন হোল্ডার, রাহুল তিবাচিয়া, রশিদ খান, কাগিসো রাবাজা, মোহাম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা। সেক্ষেত্রে স্পিন বোলিং ডিপার্টমেন্টে টিম ম্যানেজমেন্ট যদি চায় যে না একজন স্পিনার চাই উইকেটে, তাহলে সাই কিশোর খেলতে পারে। তা না হলে কিন্তু আরশাদ খানের অপশন রয়েছে, আরশাদ খানও এই ম্যাচে খেলতে পারে। ফাইনাল আপডেটের জন্য আমাদের কিন্তু টস পর্যন্ত অপেক্ষা করতে হবে। এবং এই ম্যাচে আমাদের প্রেডিকশনের দ্বিতীয় প্রশ্ন, প্রথম প্রশ্ন ছিল কোন দল জয় পাবে, এবং দ্বিতীয় প্রশ্ন যে বিরাট কোহলি ফাইনাল ম্যাচে কত রান করতে পারে। রান সংখ্যা প্রেডিক্ট করবেন কমেন্ট বক্সে। তৃতীয় প্রশ্ন কি রয়েছে জানাবো আপনাদের। এবার আমরা যদি গেম প্ল্যান নিয়ে আলোচনা করি, কি হবে ফাইনাল ম্যাচের জন্য দুই দলের গেম প্ল্যান। এই সিজনে দুই দলকে নিয়ে আমরা প্রায় 30 ম্যাচে গেম প্ল্যান নিয়ে আলোচনা করেছি। আপনারা সবাই জানেন যে আরসিবির শক্তি, আরসিবির দুর্বলতা, জিটির শক্তি কি, জিটির দুর্বলতা কি। জিটি টপ 3 উপর নির্ভর করে। জিটি টপ 3 যদি ভালো করতে পারে, জিটি যে কোনো ম্যাচে 200 অধিক রান চেজ বা 200 অধিক রান সেট করতে পারে। এবং অন্যদিকে আরসিবিও কিন্তু টপ 4 এর উপর নির্ভর করে। যে ম্যাচে আরসিবি টপ 4 সেভাবে ভালো করতে পারেনি, সেই ম্যাচে আরসিবি পরাজিত হয়েছে, কেননা টিম ডেভিড, রোমারিও শেফার্ডরা কিন্তু ভালো করতে পারেনি। একমাত্র কুনাল পান্ডিয়া মিডল অর্ডার বা লোয়ার মিডল অর্ডারে ভালো পারফরমেন্স করেছে। কথায় আছে ব্যাটসম্যানরা ম্যাচ জেতাবে, কিন্তু টুর্নামেন্ট কিন্তু জেতাবে বোলাররা। তাই ফাইনাল ম্যাচে কোন দলের বোলিং ডিপার্টমেন্ট ভালো করবে, বিশেষ করে পাওয়ার প্লেতে কি ভুবনেশ্বর কুমার, জস হেজেলউড শুরুতেই প্রাথমিক ধাক্কা দেবে? গুজরাট টাইটান্সের টপ 3 কে কিন্তু একাধিকবার আউট করেছে জস হেজেলউড এবং ভুবনেশ্বর কুমার। এবার এই ম্যাচেও যদি শুরুতেই ভুবনেশ্বর কুমার বা জস হেজেলউড নতুন বলে গুজরাট টাইটান্সের টপ 3 এর মধ্যে যে কোনো দুজনকে কম রানে আটকে রাখতে পারে, তাহলে তো জিটির জন্য সমস্যা হবে যে জিটির মিডল অর্ডার কেমন পারফরমেন্স করবে। এবং অন্যদিকে গুজরাটের বোলাররাও যদি শুরুতে বিরাট কোহলি, পাদিক্কাল, আইয়ার বা পাতিদারের মতো ব্যাটসম্যানদের কম রানে আটকে রাখতে পারে, প্রাথমিক ধাক্কা দিতে পারে, একজন দুজন ব্যাটসম্যানকে পাওয়ার প্লের মধ্যেই আউট করতে পারে, তাহলে কিন্তু ভালো ফাইট হবে। এবার গুরুত্বপূর্ণ হবে যে কোন দলের বোলাররা পাওয়ার প্লেতে ভালো বোলিং পারফরমেন্স করবে এবং কোন দলের ব্যাটিং ডিপার্টমেন্ট পাওয়ার প্লেতে একটু সামলে খেলবে এবং এরপর ভালো ব্যাটিং পারফরমেন্স করবে এবং বড় রান করতে পারবে। ক্যাচ মিস করা কিন্তু চলবে না, রান আউটের সুযোগ কাজে লাগাতে হবে।
কোয়ালিফায়ার 1 ম্যাচে কিন্তু আমরা দেখেছি যে ক্যাচ মিস করার ফলে আরসিবি কিন্তু বড় রান করেছিল। তাই এই ম্যাচে ক্যাচ মিস করা যাবে না, রান আউটের সুযোগ কাজে লাগাতে হবে, মিস ফিল্ডিং কিন্তু একদমই করা যাবে না, তাহলে কিন্তু ফাইনাল ম্যাচে চাপ হবে। ক্যাচ মিস হলে কিন্তু মোমেন্টামে পরিবর্তন হয়, তাই গুরুত্বপূর্ণ হবে। ভালো ফিল্ডিং পারফরমেন্স ফাইনাল ম্যাচে কিন্তু দুই দলকেই করতে হবে। তাই ম্যাচ জয়ের মূল মন্ত্র যে পাওয়ার প্লেতেই কোন দল ভালো করবে, পাওয়ার প্লেতেই কি আমরা একটা দুটো উইকেটের পতন দেখতে পারবো, এবং কোন দলের ব্যাটসম্যানরা ভালো সামলে খেলতে পারবে এবং রান চেজের ক্ষেত্রে হোক বা যদি প্রথমে ব্যাটিং করে ভালো ফাইটিং টোটাল সেট করতে পারবে। এবার দেখা যাক 180, 90 বা 200 কাছাকাছি রান যদি হয়, ভালো ফাইট হবে, আমরা কিন্তু শেষ ওভার পর্যন্ত হয়তো লড়াই দেখতে পারবো। এবং এই ম্যাচে আমাদের প্রেডিকশনের তৃতীয় প্রশ্ন যে ক্যাপ্টেন শুভমান গিল এই ম্যাচে কত রান করবে। কোয়ালিফায়ার 2 এ কিন্তু ম্যাচ উইনিং 100 রান করেছিল ক্যাপ্টেন গিল। এবার এই ম্যাচেও কি ক্যাপ্টেন গিল 100 রান করবে? আমাদের প্রেডিকশনের প্রথম প্রশ্ন ছিল কোন দল জয় পাবে, দ্বিতীয় প্রশ্ন বিরাট কত রান করবে, এবং তৃতীয় প্রশ্ন ক্যাপ্টেন গিল কত রান করবে। আপনাদের প্রেডিকশনের উত্তর শেয়ার করবেন কমেন্ট বক্সে। পিচ রিপোর্ট, গেম প্ল্যান, মাঠের পরিসংখ্যান সব বিষয় আলোচনা করার পর আমি আশা করব যে ফাইনাল ম্যাচে যেন হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচ হয়, শেষ ওভার পর্যন্ত, শেষ বল পর্যন্ত যদি লড়াই হয় তাহলে কিন্তু আমরা এনজয় করতে পারবো। এবং দিনের শেষে যে দল ভালো খেলবে সেই দল অবশ্যই জিতবে, কিন্তু মোমেন্টাম উইন করা গুরুত্বপূর্ণ, ভালো ফিল্ডিং করা, রান আউটের সুযোগ কাজে লাগানো। এবার কোন দলের বোলাররা ভালো করবে সেই দল কিন্তু এই ম্যাচে দাপট দেখাতে পারে। আশা করব যে ভালো হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচ হবে। আপনাদের কি মনে হচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আরসিবি টাইটেল ডিফেন্ড করবে, নাকি গুজরাট টাইটান্স ঘরের মাঠে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হবে 2022 সালের পর? যারা জিটির সমর্থক রয়েছেন আপনাদের মতামত, এবং যারা আরসিবির সমর্থক রয়েছেন অবশ্যই আপনাদের ব্যক্তিগত মতামত শেয়ার করবেন যে কোন দল 2026 আইপিএল এ চ্যাম্পিয়ন হবে। ম্যাচ নিয়ে মতামত এবং প্রেডিকশনের উত্তর অবশ্যই শেয়ার করবেন কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে খেলাধুলোর সমস্ত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে প্রেস করবেন এবং হাইপ অপশনে ভিডিওকে হাইপ করবেন। এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করছি আমরা সবাই ভালো ম্যাচ এনজয় করতে পারবো। অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলকেই।